আমরা নজর রাখবো আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি কিন্তু ইতিমধ্যেই আবারও সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন সিজিও কমপ্লেক্সে। আজ সকালেই কিন্তু আমরা দেখতে পাই এক ক্যাবে করে তিনি প্রবেশ করেন সিজিও কমপ্লেক্সে। তাকে আবারও স্কোয়াড করে তাকে ভিতরে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই আপনারা জানেন যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এই সন্দীপ ঘোষ। তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, সেখানে গিয়ে তাকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় আদালতের কাছে। তারপরেই কিন্তু তিনি জানিয়েছিলেন সিবিআই তাকে তলব করেছিল নিরাপত্তাহীনতার অভাব দেখিয়ে তিনি সিবিআই দপ্তরে হাজিরা দেননি। গতকালই তাকে রাস্তা থেকে পাকড়াও করে সিবিআই আধিকারিকরা, তারপরে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলছিল। আজ আবারও সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ আবারও তাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই আধিকারিকরা, কিন্তু সিবিআই দপ্তরে প্রবেশের সময় তিনি জানান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাকে গ্রেফতার করেনি সিবিআই আধিকারিকরা। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। কালকে জিজ্ঞাসাবাদ করা হলো, আজকে কি বলবেন? আপনারা বলবেন না আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি। সন্দীপবাবু বলবেন না আজকে আবার দেখা হলো, সন্তুষ্ট না সিবিআই? কালকে জিজ্ঞাসাবাদ করা হলো, আজকে কি বলবেন? আপনারা বলবেন না আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি। সন্দীপবাবু বলবেন না আজকে আবার দেখা হলো, সন্তুষ্ট না সিবিআই? আপনারা শুনলেন সিবিআই দপ্তরে প্রবেশের সময় আজ সন্দীপ ঘোষ তিনি কিন্তু জানান যে তিনি তাকে গ্রেফতার করেনি সিবিআই আধিকারিকরা। তিনি আবারও হাজিরা দিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য, তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আবারও তাকে ডেকে পাঠিয়েছিল, তাই তিনি হাজিরা দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই জানান সন্দীপ ঘোষ। আমরা কথা বলবো সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, তোমার কাছে সকালেও আমরা জানতে যেমনটা চেয়েছিলাম যে আজ সিবিআই দপ্তরে আবারও হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ, তাকে কি কি বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই সূত্রে, ঠিক কি জানা যাচ্ছে? সৌম্যজিৎ, আজকাল ঘটনায় যে প্রাক্তন প্রেসিডেন্ট সন্দীপ ঘোষকে ফের তলব করেছিলেন সিবিআই আধিকারিকরা, ঠিক 10টা নাগাদ আজ সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে প্রবেশ করেন এবং ইতিমধ্যে যেটা সিবিআই সূত্রে খবর তার জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। মূলত আরজিকরে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার সমস্ত তথ্য সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ থেকে চাইছেন তথ্য, এবং আমরা জানি গতকাল প্রায় 10 ঘন্টার বেশি তাকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা এবং বেশ কিছু তথ্য আরও বাকি ছিল তার থেকে জানা, সেই জন্য তাকে আজ ফের তলব করা হয়েছে এবং সিবিআই যে পেছনের গেট সেই পেছন গেটের থেকে তাকে প্রবেশ করানো হয়েছে সন্দীপ ঘোষকে সিবিআই ভিতরে, এবং সিবিআই অফিসের ভিতরে পৌঁছানোর পর ঠিক 11টা থেকে তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু করা হয়েছে। আয়ও তার আগে চলে এসেছিলেন, 10টা আগে চলে এসেছিলেন, এবং এই মুহূর্তে যে কেসের আয়ও যে দিল্লি থেকে স্পেশাল টিম যিনি এসেছেন তার আয়ও এই কেসে তিনি জিজ্ঞাসাবাদ করছেন সন্দীপ ঘোষকে। মূলত যে প্রশ্ন তালিকা তৈরি করা হয়েছে সিবিআই তরফ থেকে যে যেই রাত্রিবেলা এই ঘটনাটা ঘটেছিল সেই রাত্রিবেলায় তিনি কোথায় ছিলেন, এবং তিনি একাধিকবার মিডিয়াদেরকে বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন কি ঘুঘুর বাসায় ছিল আরজিকর, যেখানে দুর্নীতি চলত এবং 2 নম্বরই কাজ হতো, এবং সেই সমস্ত তথ্য তারা জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা কি ধরনের কাজ আরজিকর হাসপাতালে হতো। এবং এছাড়া যখন এই মৃতদেহ পাওয়া গেছিল ভোরবেলা 4তলা সেমিনার রুমের মধ্যে, সেই সময়ে কারা কারা প্রবেশ করেছিলেন, তার আগে কে প্রবেশ করেছিল রাত্রিবেলা ঘটনার আগে, যেহেতু সিসিটিভি ক্যামেরা সেমিনার হলের বাইরে নেই এমনটাই তারা জানিয়েছিলেন, সেজন্য পরিষ্কার নেই কি কারা কারা এসেছিল, কিন্তু যে হলের বাইরে অর্থাৎ এই বিল্ডিং এর বাইরে দেখা গেছিল একজন সিকিউরিটি গার্ড সঞ্জয় রায় তিনি ঢুকেছিলেন এবং তিনি বেরোচ্ছিলেন, এই সিসিটিভি ফুটেজ তারা দেখেছিলেন। সেক্ষেত্রে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এই মুহূর্তে সঞ্জয় রায় হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে সিবিআই আধিকারিকদের হাতে, এবং সিবিআই আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করছে বিষয়ে সন্দীপ ঘোষ যেহেতু তাকে জিজ্ঞাসাবাদ করছেন সেক্ষেত্রে সমস্ত তথ্য তার কাছ থেকে চাওয়া হচ্ছে, কে এর মধ্যে জড়িত আছে বা কারা নেই। সেক্ষেত্রে ডক্টর যিনি মহিলা ডক্টর যার মৃতদেহ পাওয়া গেছিল তার সাথে কার সম্পর্ক ভালো ছিল বা খারাপ ছিল, এর আগে সেই মহিলা ডক্টর পড়ুয়া ডক্টর তিনি কোনো অভিযোগ করেছিলেন কিনা প্রিন্সিপাল কাছে, এবং একাধিক তথ্য যেটা চাইছেন সিবিআই আধিকারিকরা। কেন কি আমরা দেখছি এই 3 দিন ধরে বারবার আরজিকর হাসপাতাল থেকে
বিভিন্ন লোককে, বিভিন্ন চিকিৎসককে, স্টাফ, গ্রাউন্ড স্টাফ দেরকে ডাকা হচ্ছে, নার্সিং স্টাফদেরকে ডাকা হচ্ছে সিবিআই অফিসে। সেই সিবিআই অফিসে সিবিআই আধিকারিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ কোথায় বলা যেতে পারে সিবিআই কোনো জায়গা ছাড়তে চাইছে না তদন্ততে। সেক্ষেত্রে এই যে মামলা, এই যে বিষয়, এই বিষয় তারা পরিষ্কার করতে চাইছে শুরু থেকে শেষ পর্যন্ত। কারা কারা ওই দিন থেকে বা ওই দিনের আগে পেছনের দিন পর্যন্ত কারা কারা এই হলে প্রবেশ করেছিলেন, কারা ছিলেন এবং তার সাথে কোনো ডক্টরের গন্ডগোল ছিল কিনা, এই ধরনের প্রশ্ন সিবিআই করতে পারেন, এমনটাই সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে যে দফায় দফায় জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা আজ করবেন এবং এছাড়া যে যে তথ্য কলকাতা পুলিশ থেকে পেয়েছেন সিবিআই আধিকারিকরা এই আরজিকর হাসপাতাল থেকে, সেই তথ্যও সামনে রাখা হবে এবং সেই তথ্যকে ফের সিবিআই আধিকারিকরা যাচাই করবেন এবং এই যাচাই করার পরই সেই বয়ান নথিভুক্ত করা হবে সন্দীপ ঘোষের। সিবিআই আধিকারিকরা ওর বয়ানের মেলানো হবে এবং কলকাতা পুলিশের বয়ান, যে কলকাতা পুলিশকে যা বয়ান দিয়েছিলেন তিনি এবং সিবিআইকে যে বয়ান দেওয়া হয়েছে সেই বয়ান দুটোই মেলানো হবে। কোথায় যদি আলাদা রকমের বয়ান হয় বা ডিফারেন্ট বয়ান হয় তবে ফের তাকে জিজ্ঞাসাবাদ করবে বা কেনই তারা বয়ান তিনি চেঞ্জ করছেন বারবার। সেই ক্ষেত্রে সিবিআই আধিকারিকরা বারবার তার বয়ান আবারও একবার জানতে চাইবো, তুমি কিছুক্ষণ আগেও যেমনটা বললে এর আগেও এই সিবিআই এই আরজিকর কাণ্ডে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য বা বয়ান তারা রেকর্ড করেছে সেই সমস্ত বয়ানের ভিত্তিতে কি এই সন্দীপ ঘোষ তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই সমস্ত বয়ান কি তার সামনে রেখে তাকেও জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, সে বিষয়ে কিছু জানতে পারা গিয়েছে? দেখো একদমই সমজিৎ, তোমাকে জানাবো প্রথম যে এই তদন্ত শুরু করে কলকাতা পুলিশ, টালা থানা অফিসার তিনি এই তদন্ত শুরু করেন এবং পুলিশের কাছে কি তথ্য আছে, পুলিশ এখনো পর্যন্ত এই 4 দিনের ঘটনায় 4 দিন যখন হয়েছিল 4 দিনের মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে সঞ্জয় রায়কে এবং সঞ্জয় রায় তারা বয়ান নথিভুক্ত করেছেন এবং পুলিশের যে তথ্য যার মধ্যে বেশ কিছু লোককে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন, সমস্ত বলা যেতে পারে ওই রাতের যে সমস্ত দায়িত্বে ছিলেন ওই হসপিটালের তাদের সবাইকে তলব করেননি বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেননি। কিছু একটা ডক্টরদেরকে সাথে কথা বলেছিলেন কলকাতা পুলিশ এবং সেই তথ্য সিবিআই হ্যান্ডওভার নিয়েছে নিজের হাতে এবং সিবিআই চাইছে কি যে 39টি বা 50টি স্টাফ যে রাত্রে কাজ করছিল, যে রাত্রে ঘটনা ঘটেছিল আরজিকর, সেই স্টাফদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করা। আমরা জানি গতকাল রাত্রিবেলা 14 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গ্রাউন্ড স্টাফকে, গ্রুপ ডি স্টাফদেরকে 14 জনকে জিজ্ঞাসাবাদ তাদের বয়ান নথিভুক্ত করা হয়েছে, কিন্তু এই স্টাফদের নথিভুক্ত করা হয়নি কলকাতা পুলিশের তরফ থেকে বয়ান। সেই জন্য কোথাও না কোথাও একটি গাফলতি থাকা যাচ্ছে বা ভাগ থাকা যাচ্ছে যেখানে কলকাতা পুলিশ পুরোপুরি তদন্ত করতে পারেনি, এমনটাই সিবিআই সূত্রে খবর। সেই জন্য সিবিআই কি করছে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ওই দিন কারা কারা ছিলেন দায়িত্বে সেই সমস্ত তথ্য তারা নিতে চাইছেন, তাদের বয়ান নথিভুক্ত করেছেন এবং সমস্ত বয়ান অর্থাৎ গতকাল, গত পরশুদিন, গত তার আগের দিন, এই 3 দিন ধরে যদি সিবিআই যা যা বয়ান যার নিয়েছে আরজিকর হাসপাতাল রিলেটেড সেই সমস্ত বয়ান সন্দীপ ঘোষকেও করা হবে এবং সন্দীপ ঘোষের বয়ান এবং বাকি সবার স্টাফদের বয়ান ম্যাচ করানো হবে। ম্যাচ করিয়ে যদি কিছু পাওয়া যেতে পারে তবে এবং এই তদন্ততে বেশ কিছু সূত্র পাবেন সিবিআই আধিকারিকরা। এছাড়া সিবিআইয়ের আধিকারিকদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে কি তারা বারবার আরজিকর হাসপাতালে যাবেন, সেইখানে বারবার ওই ঘটনাস্থলে যাবেন, সেইখানে বারবার যাওয়ার ক্ষেত্রে কোনো না কোনো একটা জায়গা কোনোদিন না বলা যেতে পারে মিস না হয়ে যায়, সেই জন্য তারা রোজ যাচ্ছেন। সেই জন্য রোজ যাওয়ার ক্ষেত্রে তারা এক না এক জায়গা বলা যেতে পারে প্রত্যেকটা জায়গা তারা সার্চ করছেন, সেক্ষেত্রে সমস্ত তথ্য তারা নিচ্ছেন এবং কোথাও কেউ বাদ না যায় এই তদন্ততে। সেই জন্য সিবিআই তরফ থেকে জোর কদমে এই বলা যেতে পারে তদন্ত করা হচ্ছে। সমজিৎ, একেবারে বেশ, আপাতত ধন্যবাদ সন্তোষ তোমাকে, তুমি পরিস্থিতির উপর নজর রাখো।